রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। কিছুদিন ধরে শরীরটা একটু অসুস্থতার জন্য আমি ঠিক মতন ভিডিও দিতেও পারছি না, এমনকি শর্ট ভিডিও ঠিক মতন দিচ্ছিলাম না। চেষ্টা করব, এখন একটু বেটার রয়েছি যেহেতু, তাই আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সিঙ্গার বাসন্তী পঞ্চমী উপলক্ষে রাধারানীকে তো সিঙ্গার করা হয়েছিল, সিঙ্গারের ছোট্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম, বাট পুরো সিঙ্গারের ভিডিও আমি যে এখন আপডেট করছি না সেটা অধিকাংশ সবাই জানো। আর কেন বা আমি সিঙ্গার ভিডিও দিই না সেটা অবশ্যই তোমরা চেক করে দেখতে পারো, ভিডিও বানানোই রয়েছে যে কেন আমি সিঙ্গার ভিডিও দিচ্ছি না। আর এটা দেখো, এখন অসুস্থতার মাঝেও প্রচুর কাজ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু উলের কাজটা না করলে হয়তো একটা বছরের জন্য উলের কাজটা এখন বন্ধ রাখতে হবে। তো জানোই যে ওয়েস্ট বেঙ্গলের কী পরিমাণ ঠান্ডা কমে গেছে। আর এই সময় আমি এটা 18 ইঞ্চি রাধা কৃষ্ণের জন্য কিন্তু একটা সোয়েটার আমি রেডি করেছিলাম। আমার এর মাঝে যত সোয়েটারের অর্ডার এসেছিল, যারা আমার থেকে নিয়ে যারা সেল করছে, তো আমি তাদেরকে দিতে পারছিলাম না, এতটাই শরীর অসুস্থতা নিয়ে আমি পড়েছি। তো যার জন্য আমি ওদের সেলের জন্য দিতে পারছি না। আর আরও একটা কারণ রয়েছে, যেহেতু আমি একা হাতে বানাই, তাই যে অঢেল পরিমাণের আমি সোয়েটার বানাতে পারি না, কারণ আমাকে একা হাতে সবটাই ম্যানেজ করতে হয়। প্লাস ঠাকুর সেবা রেডি তো রয়েছে, ডেলি ঠাকুরের সেবা, তো সেগুলো সেই সময় বাঁচিয়ে আমাকে ঠাকুরের পোশাক বানাতে হয়। তো এমনটা নয় যে আমি বলবো না যে আমি অনেক ড্রেস বানাই, এমনটা নয়, তবে সেলাইটা হলে তাড়াতাড়ি হয়। আর জানো যে উলের পোশাকগুলো রেডি করতে কত বেশি সময় লাগে, বিশেষ করে যারা উলের ড্রেস বানায় তারা জানে যে কত বেশি সময় লাগে। একটা করে ড্রেসের কথা বললে আমার তো প্রায় জ্বর এসে যাওয়ার মতন এমনই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এটা 18 ইঞ্চি রাধা রানীর জন্য, কিন্তু রাধাকৃষ্ণের জন্য রেডি করা চলছে। এখন আমি কিন্তু পুরো ড্রেসটা কমপ্লিট করিনি, ড্রেস তো অলরেডি ড্রেসের জন্য আমি সবাইকে না করে দিয়েছি, কিন্তু এই ড্রেসটা কমপ্লিট করার আগেই এই যে সেম উলগুলো আমার শেষ হয়ে গেছে, যার জন্য আবার একটু অপেক্ষা করা। তো জানোই যে একটা ড্রেস বানানোর মাঝেই যদি একবার উল শেষ হয়ে যায় খুব মুশকিল হয়ে যায় তখন। তো দেখো, এটা না 18 ইঞ্চি রাধা রানীর জন্য কিন্তু এই ড্রেসটা বানানো হয়েছে। এটা ভীষণ সুন্দর একটা কালার, কিন্তু এটা না একদম যেটা খুব ভালো উলেন কোয়ালিটি। আর এটা স্কাই ব্লু, একটা ডার্ক স্কাই ব্লু রয়েছে ক্যামেরাতে না, এটা যেন একটা অন্যরকম, মানে একদমই অন্যরকম হয়ে যাচ্ছে ক্যামেরাতে। তো এটা কিন্তু তেমনটা নয়, আমি পারলে চেষ্টা করব অন্তত কোনো শর্ট ভিডিওর মাধ্যমে এর অরিজিনাল যে কালারটা সেটা কেমন কালার আমি দেখানোর চেষ্টা করব। তো এটা পুরোপুরি কিন্তু কাস্টমারের পছন্দ অনুযায়ী বানানো হচ্ছে। এটা সুপর্ণা দিদিভাইয়ের কাছেই যাবে, যেহেতু আমি বারবার বলেছি যে ওনার রেগুলারের পোশাক সেবা এখান থেকে যায়, তো যার জন্য আমি একসঙ্গে বানিয়ে দিতে পারি না। তো যখনই আমি একটু কাজের মাঝে মাঝে পোশাকগুলো রেডি করেই আমি পাঠাই, তো যার জন্য আমি এই পোশাকটা রেডি করেছি। আর দেখো, এর সঙ্গে কিন্তু ওড়না দেওয়া হবে না, যেহেতু কাস্টমারের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো রেডি করা হয়, তাই কিন্তু এখানে ওড়না নয়, এখানে টুপি বানিয়ে দেওয়া হবে রাধারানীকে। আর দেখো, এটা বানানো হয়েছে, আর এটা বানিয়ে দিয়েছি একটা সুন্দর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। এই জামাটা দেখছো, এখনও ব্যাক সাইডে না আমি যে বাঁধার জন্য উল দিয়ে যে ডরি বানিয়ে দিই, সেগুলো এখনও পর্যন্ত আমি রেডি করিনি। আর আমি এর সুন্দর লুক দেওয়ার জন্য বুকের সামনে এরকম একটা ফ্লাওয়ার, যেটা ড্রেসের সঙ্গে, ড্রেসে যেমন ফ্লাওয়ার রেডি করা আছে, তো আমি সেই রকম একটা ফ্লাওয়ার দিয়েছি। আর মাঝে না এই একটা এরকমভাবে মতির দিয়ে এইভাবে আমি ড্রেসটা রেডি করেছি। কোনো কুঁচির অন্য কোনো ডিজাইন নেই, জাস্ট কালার চেঞ্জ করেই এই ড্রেসটা বানিয়েছি। আর দেখো, এই যে ওপরের যে জামাটা রয়েছে, এটা কিন্তু না অনেকটা লং হিসেবে বানিয়েছি, মানে রাধারানীর ব্লাউজটার তুলনায় বড় হবে, এতটার মতন বড় হবে, কারণ চাই যে এতটা এরকমভাবে না যেন ঢাকা পড়ে যায়।
পেটের দিকটা যাতে দেখা না যায়, ঢাকা পড়ে যায়, তাই কিন্তু আমি তলাটা একটু বড় বানিয়েছি। তো এটা গেল রাধারানীর। আর যেহেতু বললাম যে উলটা শেষ হয়ে যাওয়ার জন্য আমি এখনো পর্যন্ত এর জন্য টুপিও এখনো বানাতে পারিনি। টুপিটা বানাবো এর সঙ্গে। আর দেখো এটা এর সঙ্গে এগুলো যাতে না খুলে চলে যায়, মানে যদি কোনোভাবে একবার টান পড়ে তাহলে খুলে যেতে পারে, তাই আমি মুখের সামনের দিকটা এইভাবে ডিজাইন করে দিয়েছি যাতে একদিক দিয়ে টানলে এটা যেন এখানে আটকে যায়। তো এর জন্য জামাটা কেমন হয়েছে বলো কিন্তু, ঠিক আছে? চেষ্টা করি যে কাস্টমারের পছন্দ অনুযায়ী। তো দিদিভাইকে এমন একটা জামা আমি ঝাড়খণ্ডের এক দিদিভাই নিয়েছিল, তো তার ড্রেসটা দেখে দিদিভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছিল, বলেছিল আমাকে এরকম একটা জামা বানিয়ে দিস। তো আমি তারপরে এইরকমই একটা জামা বানিয়ে দিয়েছি। দেখো ড্রেসটা না ঠিক এই রকমের আসবে। এটা খুব সুন্দর একটা কালার, ভীষণ মিষ্টি একটা কালার। ক্যামেরার জন্য হোক বা লাইটে কোনোভাবেই হোক না কেন কালারটা একটু ডার্ক দেখাচ্ছে। আর দেখো শ্রীকৃষ্ণের জন্য কি বানানো হচ্ছে। শ্রীকৃষ্ণের জন্য অবশ্যই পাজামার এখনো পর্যন্ত আমি এখানে কিন্তু ডরি ইউজ করিনি। তো পাজামা রয়েছে শ্রীকৃষ্ণের জন্য। আর অবশ্যই বলে রাখি এই ড্রেসটা জানোই যে দিদিভাইয়ের বাড়ি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, তো বারাসাতে, আর বারাসাত মানে কিন্তু এবছর এই ড্রেসটা পরানো সম্ভব নয়। এই ড্রেসটা কিন্তু পরানো হবে পরের বছরে, কিন্তু দিদিভাই এবছরই বানিয়ে নিচ্ছে। তো এটা গেল এই পাজামা। আর দেখো পাজামার সঙ্গে কোমর কাঞ্চনি। তো কোমর কাঞ্চনিটা আমি এখানে বেঁধে দিয়েছি। আর কোমর কাঞ্চনিটা একটু লং রেখেছি, খুব লং নয়, একটু লং। দেখছো যে কতটা বড় হচ্ছে কোমর কাঞ্চনি। আর এটা না এইভাবেই আসবে। যদি কেউ চাও এরকমভাবে সামনে রাখতে পারে, এটা চাইলে এরকম পিছনেও দিতে পারে। তো যেটা যার মর্জি, যার যেমন পছন্দ সে ঠিক সেইভাবে কিন্তু এটা পরাতে পারে। এটা কিন্তু খুব সুন্দর লাগবে, পরালে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। আসলে আমাদের শ্রীকৃষ্ণকে পরাবে বলে কথা, আর সেখানে কি করে খারাপ লাগতে পারে। তো এটা সুন্দরভাবে ডরিটা বেঁধে দেবে, আর যেন ডরিটা সামনের থেকে ঝোলে, তাই আমি এইভাবেই বানিয়েছি। আর এগুলো তো এখনো পর্যন্ত টিচ বোতাম থাকে, টিচ বোতামগুলো এখনো পর্যন্ত আমি লাগানোর সময় পাইনি, তো এগুলো লাগিয়ে নেব। আর দেখো এই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য জামা। তো এখানে দিদিভাইয়ের ড্রেস, ঠাকুরের বেশ কিছু কন্ডিশান থাকে, সেগুলো খেয়াল রেখে ড্রেসগুলো কিন্তু একটু বানাতে হয়। তো দেখো এই জামাটা না এখনো পর্যন্ত আমি কিন্তু রেডি করিনি। দেখো জামাটা দেখো, এই হচ্ছে জামার অবস্থা। তো এই জামাটা এখনো পর্যন্ত রেডি করা হয়নি, কারণ আমার দুটোই শেষ হয়ে গেছে। তো আমি এই জামাটা রেডি করব, আর রেডি করে নিশ্চয়ই দেখাবো যে জামাটা কমপ্লিটভাবে রেডি হওয়ার পরে কেমন দেখতে লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর অবশ্যই জানিও যে এই সোয়েটার দুটো তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও। তো আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।